গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। 7 দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। 7 দিন পরে কেন বললাম বলো তো? আমার আগের ফোনটা আমার হাত থেকে পড়ে পুরো ভেঙে গেছে। তো ওই ফোনটা দোকানে দিয়ে এসেছি সারাতে, আর নতুন একটা ফোন কিনে নিয়ে এসেছি। তো ফোন লাগে না তা না, ফোন না হলে কিচ্ছু করা যায় না। তো ওই ফোনটা তো দোকানে, তো সেই জন্য নতুন একটা ফোন কিনে নিয়ে এসেছি। নতুন ফোন কিনে এনে নতুন করে ভিডিও করে এডিট করে তারপরে তোমাদেরকে দিচ্ছি। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। শুক্রবার রাতে, সরি শুক্রবার না, বুধবার রাতে ফোনটা কিনে নিয়ে এসেছি। আর বৃহস্পতিবার থেকে ভিডিও আমি শ্যুট করছি। সকালের মানে ব্রেকফাস্ট আর চা খাওয়া দেখায়নি। ভাবলাম ভিডিও তো শুরু করতে হবে, তাই ভাবলাম যে ঘর মানে বিছানা ঝাড়া দিয়েই ভিডিওটা শুরু করি। আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য চাদরটা আর পাল্টালাম না। চাদরটা দুদিন আগে পেতেছি, তাই ভাবলাম একটু টানটুন করে ভালো করে পেতে নিয়ে ঘর মানে বিছানা ঝাড়ার ঝাঁটা দিয়ে ভালো করে চাদরটা ঝেড়ে নিলাম। নিয়ে এদিকে দেখো আমি বাসি ঘরটা ঝাঁট দেওয়ার জন্য মানে ঝাঁটাও নিয়ে ঝাঁট দেওয়া শুরু করেছি। আর ওদিকে দেখো জলের বালতিটা, ঘর মোছার জন্য জলের বালতিটা রেখে দিলাম ঘরের মধ্যে, মানে ঘরটাও মুছে নেব। আর দিদিকে ছাড়িয়ে দিয়েছি। দিদির কাজকর্মগুলো আমার একদম পছন্দ হচ্ছে না। একদিকে মোছে আরেকদিকে মোছে না, মানে তাড়াহুড়ো করে খালি। মানে এরা আসলে যে এত তাড়াহুড়ো করে, পছন্দই হয় না। তো কিছু করার নেই, আমাকেই তো করতে হবে। আর বৃহস্পতিবার যেহেতু, তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বৃহস্পতিবারের পুজোটা আমি দেব। এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আগে কিন্তু বেডরুমটাই মুছে নিচ্ছি। দিদি রাখবো, খুঁজে নিয়ে রাখবো না তা না, একা হাতে পারা যায় না সমস্ত কাজবাজ করতে। দিদি একটা খুঁজে নিই, তারপরে রাখবো। যতদিন না পাই ততদিন তো করতে হবে আমাকে। তো নিজের হাতে করাটাও কিন্তু একদিকে ভালো, জানো তো। নিজের হাতে করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ভালোও লাগে। তো নিজের হাতেই করছি, যতদিন না পাই নিজের হাতেই করবো আর কি। তো এদিকে দেখো ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি অল্প অল্প করেই দেখিয়েছি, কেননা অনেকটা বড় ড্রয়িং রুম তো, তাই অল্প অল্প করে ভিডিওটা করে দেখিয়েছি। শুধু ঘর মোছার ভিডিও করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এদিকে দেখো ঘর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি স্নানের হাতে এদিকে একটু তেঁতুল বের করে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য পেতলের বাসনগুলো ভালো করে মাজবো। আর তেঁতুল দিয়ে মাজলে তো সবাই জানো পরিষ্কার হয় খুব সুন্দর। তো সেই জন্য স্নানের হাতে বাসনগুলো নিয়ে বাথরুমে চলে গেছিলাম। বাসন টাসন মেজে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে আগে ভাবছি যে চুলটা খুলে ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে তারপরে আমি পুজো করতে বসবো। আর অনেকক্ষণ ধরে চুলটা বাঁধা ছিল তো, তাই কেমন একটা হয়ে গেছে। স্ট্রেট করা চুল তো, তাই অনেকক্ষণ বেঁধে রাখলে কেমন একটা হয়ে যায়। তো ভালো করে জটটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সিঁদুরটা পরবো। দেখো চুলটা ভালো করে আঁচড়ানো হয়ে গেছে। আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটা পরে নিচ্ছি, নিয়ে আমি পুজো করতে বসবো। দেখো এবার পুজো করতে বসে পড়েছি। আর এবার কিন্তু সব পরিষ্কার করে মানে ধোয়া কাপড়গুলো সব কেটেছি। আজকে তো বৃহস্পতিবার, তাই ধোয়া কাপড় সব কেটেছি। এবারে এগুলো সব মুছে গেছে, এবারে সব ধোয়া। দেখো এবার আমার বউকে চান করিয়ে নেবো। চান করিয়ে জামা টামা পরিয়ে তারপরে সমস্ত কাপড়গুলো, ভেজা কাপড়গুলো মুছবো। গাটা ধুয়ে নিই। দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। মালা টালা সব পরিয়ে দিয়েছি, আর সব প্রসাদ সব দেওয়া হয়ে গেছে। আর আজকে রসগোল্লা দিয়ে পুজো দিয়েছি। এবার শাকটা বাজাবো, বাজিয়ে তারপরে পাঁচালিটা পরবো। এখনো কিন্তু পুজো শেষ হয়নি, পাঁচালি পড়তে হবে, তারপরে পুজো শেষ হবে।
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে আমি ঝিঙে আলু পোস্তটা বসাবো, তাই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম, পরে ঝিঙেটা দেবো। ঝিঙে আলু পোস্ত হবে আর টক ডাল হবে। তো ঝিঙে আলু পোস্তটা আগে করে নিই, তারপরে লাস্টে টক ডাল দেবো। দেখো ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে। এবার আমি এই পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নেব ঝিঙে আলুর পোস্তটা। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর খেতে বসে পড়েছি, থালাও নিয়ে নিয়েছি। আর দেখি কি তোমাদের কী রান্না হচ্ছে। এখানে ভাত, এখানে হচ্ছে আম দিয়ে টক ডাল, আর এখানে ঝিঙে আলুর পোস্ত। তো আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়েছে। চলো খাওয়া দাওয়া করি। অনেক এখন সন্ধে হয়ে গেছে। এবার একটু চা নিয়ে বসে পড়েছি। এখানে 1 কাপ চা নিয়েছি, আর এখানে টোস্ট বিস্কুট আছে। তো একটু চা টোস্ট বিস্কুট খেয়ে নেবো। চাটা করে আনলাম। সন্ধেবেলায় চা বিস্কিট খেয়েছি। চা বিস্কিট খেয়ে এখন একটু বেডরুমেই বসে আছি। আর এখন রাত হয়ে এসছে, প্রায় 10টা বাজে। আর ভাবছি যে ডিনারে কি খাওয়া হবে রাত্রেবেলা। তো দুপুরবেলা তো ঝিঙে আলুর পোস্ত করেছিলাম আর টক ডাল করেছিলাম, ওইগুলো একটু একটু রয়ে গেছে। যা রয়েছে দুজনের হয়ে যাবে। ভাতও যেটুকু আছে দুজনের হবে। তোমাদের দাদার আর মেয়ের হয়ে যাবে ভাত, আর তরকারি যা যা আছে হয়ে যাবে। আর আমার একার জন্য আর সেরকম কিছু করছি না। আমি ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো। একা তো যা হোক কিছু একটা খেলেই হয়ে যায়, মানে রাত্রিবেলা অল্প হালকা ফুলকা কিছু একটা খেলেই হয়ে যায়। তো সেই জন্য রাতে আর কিছু করছি না। আর ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। জানি ছোট্ট একটা ভিডিও হয়েছে, এরপর থেকে রোজ একটা করে ভিডিও ভাবছি দেব তোমাদেরকে। আর এতদিন তো কোনো ভিডিও করতেই পারিনি, ফোনটা খারাপ হয়ে গেছে, মানে পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে। তো সেই জন্য একটা ফোন কিনলাম, ফোন কিনে সব আবার শুরু করছি নতুন করে। তো তোমরা নেক্সট মানে এরপর থেকে রোজ একটা করে ভিডিও পাবে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই ভিডিওটা তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। চলো গুড নাইট, সবাইকে বলছি গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।